পটলগুলোকে ভালো করে নুন মাখিয়ে নিলাম। আমি এই পটলটা দিয়ে কি বানাবো তোমরা দেখতে থাকো। অল্প আদা বেটে নিচ্ছি। আমি সামান্য কাজু নিয়ে নিচ্ছি আর একটু চারমগজ আর কটা গোলমরিচ একটু শিলে বেটে নেব। মশলাটাকে এরকম মিহি করে বেটে নিয়েছি। কড়ায় তেল গরম হয়ে গেছে, এবার আমি এই পটলগুলোকে ভেজে নেব। পটলের মধ্যে আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাহলে পটল ভাজাটায় নুন হলে পরে রান্নাটায় খুব সুস্বাদু হয়। আগে থেকে একটু পটলে নুন মাখিয়ে রেখে দেব। পটলগুলো এরকম একটু ভালো করে ভাজা হবে। পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। সব পটলগুলো আমি ভাজা তুলে নিলাম। কড়াতে ওই তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এই আদা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটা মিষ্টি মিষ্টি রান্না, তাই জন্য একটু নুনটা কম করে দিলাম। পটলে যেহেতু নুন দিয়ে দেওয়া আছে, আমি ঝোলে একটু নুনটা কম দিলাম। এবার পটলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে। আমি এখন বেটে রাখা কাজু, চারমগজ আর গোলমরিচের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ফুটতে দিতে হবে। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, আমি সামান্য পরিমাণে চিনি এতে অ্যাড করলাম। দেখো পটলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। এই রকম ধোয়া ওঠা একটা পটলের রেসিপি পেতে তোমরা যদি পটলের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।